পাঁচাটার সুযোগ নাই, দালালি চলবে না। দিল্লির ভাইয়েরা দাদারা, আমরা গণঅভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ। হাসিনার বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না, ভারতের বিপক্ষে কথা বলতে কোনো ক্যাম্পাস লাগে না। ব্যাপারটা হয়েছে কি জানেন, হাসিনাকে আমরা তাড়াই দিছি না। হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। সুতরাং দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। আমরা যে গণঅভ্যুত্থান ঘটাইলাম, এখনো অনেক ভাইয়ের চোখ নাই, হাত নাই, পা নাই, অনেকে কবরে। এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না, ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে, সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না। আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক। চট্টগ্রামে যে খুন করা হলো, আমরা সবাই রাস্তায় নেমেছি। সুতরাং দিল্লির ভাইয়েরা দাদারা, আমরা গণঅভ্যুত্থান ঘটালাম দাদাদের দাদাগিরি করার জন্য না। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা দাদা করবো, এটা চলবে না। মনে রাখবেন, এটা নতুন বাংলাদেশ। আমরা সবাই একটু হাতের ডান দিকে তাকাই, মাতৃভূমি না মৃত্যু। সুতরাং পাঁচাটার সুযোগ নাই, দালালি চলবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু দেশের স্বার্থে যখনই যেখানে দুর্দিন আসবে আমি সেখানে আপনাদের সাথে আসব। আমি আপনারা যখন কোটা সংস্কার আন্দোলন করেন, তখন ছাত্রলীগের বিপক্ষে আমি ভিডিও বানাই, তখন আমি লাইভ পিক্সে ছিলাম। তখন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনাদের কাছে এসে আমি আশ্রয় পেয়েছিলাম। সুতরাং এখন আমি ঢাকাতে আছি, এই দেশের জন্য অলওয়েজ প্রস্তুত। সুতরাং আপনারা আমাদের ভাই, আমি আপনাদের ভাই, আপনাদের অলওয়েজ পাশে চাই। দিল্লি না ঢাকা। আমরা বারবার দেখেছি যে সরকার, আওয়ামী লীগ সরকারকে দেখেছি, অফকোর্স আওয়ামী লীগ সরকার সবসময় দিল্লির দালালি করে গিয়েছে। সবসময় আমাদের সমুদ্র বন্দর ভাড়া দিয়েছে, ভাড়া দেয় না, বন্ধক রেখেছে আমাদের সমুদ্র বন্দর। তার পরিবর্তে শুধুমাত্র দালালি করে গিয়েছে। আমাদের সাথে না তাদের প্রতিবেশীর সম্পর্ক ছিল কখনো, না তাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক থাকে তা ছিল। আমাদের যে সরকার ছিল আওয়ামী লীগের সরকার, তো ছিল না, আসলে বলা যায় যে দিল্লির একটা দাবার গুটি ছিল, যারা শুধুমাত্র দিল্লির যে আধিপত্য সেটা বিস্তার করার চেষ্টা করেছে পুরো দেশ জুড়ে। বাংলাদেশ নিয়ে তাদের কোনো কনসার্ন ছিল না। আপনারা দেখেছেন বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে, কখনো আমরা চোখে চোখ রেখে বিচার চাইতে পারিনি। আপনি শুধু সীমান্ত হত্যা না, এই যে আমাদের সাথে যে অসম সম্পর্ক ছিল ভারতের, এর শহীদ হয়েছে আবরার ফাহাদ। শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে দান হিসাবে, উপহার হিসাবে, আমরা কিন্তু রপ্তানি করি নাই, উপহার হিসেবে ইলিশ যায়। এটা নিয়ে একটা পোস্ট দিয়েছে বাংলাদেশের যে অসম পানি বন্টন, এটা নিয়ে পোস্ট দিয়েছে শুধুমাত্র একটা ফেসবুক পোস্টের জন্য। দিল্লির ক্ষমতা বাংলাদেশে এত বেশি ছিল, একটা ফেসবুক পোস্টের জের ধরে একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে। আমরা বলে দিতে চাই, এখন নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশের দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা বলে দিতে চাই, আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশ নতজানু হয়ে থাকবে, বাংলাদেশ আগের মতো আছে, আপনারা ভুল করছেন। আপনারা বাংলাদেশের সাথে যদি বন্ধু রাষ্ট্র হিসেবে থাকতে চান, বন্ধু রাষ্ট্র তো আসলে কখনো ছিলই না, বারবার বন্ধু রাষ্ট্র বলছে কিন্তু কখনো ছিল না। যদি প্রতিবেশী হিসেবে থাকতে চান, প্রতিবেশী হিসেবে থাকুন। আমাদের ঘরের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নাই। আমরা চাই প্রতিবেশী ঘরের বাইরে থাকুক, সীমানার বাইরে থাকুক। যদি সীমানা দিয়ে পা গলানোর চেষ্টা করেন, মনে রাখবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জেগে আছে,
বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রক্তের একটা বিন্দু থাকা পর্যন্ত দিল্লির আধিপত্য মেনে নেবে না, নেবে না, নেবে না। ইনকিলাব জিন্দাবাদ। ঐতিহাসিক ভাবে আমরা কখনো দিল্লির গোলামি মানি নাই, কখনো মানব না। একটা সভ্য দেশে কখনো কোনো কনসুলেটে হামলা হইতে পারে না। ভারতকে তাদের সভ্যতা নতুন করে শিখাইতে হবে তাদের মানুষদেরকে। ভারত আমাদেরকে শিক্ষা দেয় ধর্মীয় স্থাপনার জন্য মানুষ হত্যা করা হয়, ধর্মীয় স্থাপনার নিরাপত্তার জন্য সংখ্যালঘুদেরকে রক্ত দিতে হয়, তারা আমাদেরকে জ্ঞান দিতে আসে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তোমরা নিজেদেরকে সামলাও। বাংলাদেশ নিজেদেরকে সামলাইতে পারে। আমরা ব্রিটেনের গোলামি মানি নাই, পিন্ডির গোলামি মানি নাই, দিল্লির গোলামি আমরা মানব না। যতবার আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ আসবে ততবার আমরা রক্ত দিব, হোক সেটা 47, হোক সেটা 71, হোক সেটা 82। আমরা 24-এ রক্ত দিয়েছি, আমরা বারবার স্বাধীনতার জন্য রক্ত দিব। দিল্লিকে সাবধান করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দিল্লি না ঢাকা। অবিলম্বে ভারতের হাই কমিশন কে জরুরি তলব করতে হবে এবং এই অন্যায় ঘটনার দ্রুত বিচার করতে হবে। ভারতকে সাবধান করে দিতে চাই, বাংলাদেশের জনগণ হাসিনাকে তাড়াইতে পারছে, আপনাকেও তাড়াতে পারবে। এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা।